তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখে বলো তো তোমরা কেউ জানো কি না এই রেসিপিটা করতে। তো আমরা যেরকমভাবে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা সবাই বান্ধবীরা মিলে প্রথমে নারকেলটা করে নিয়েছিলাম। দেখো আমাদের বাসনপত্র খুবই কম, আবার মেন কথা মাছ দিয়ে অনেক সময় যাবে আমাদের, ওই জন্য কাগজেই তো নারকেলটা কুড়ে নিয়েছিলাম। তারপরে একটা জায়গায় ময়দাটা ভালো করে মেখে নিয়েছিলাম। এই যে ময়দাটা মাখা হচ্ছিল সব কিছু দিয়ে। এই যে পিঁমড়েগুলো দেখো আমাদের নারকেলগুলো চুরি করে পালাচ্ছে। বলো আমাদের তো ভাগে কম পড়বে, ওরা সেটা বোঝে, ওরা নিয়ে চলে গেল 3-4টে নারকেল কুড়ো। তারপর ময়দাটা মাখা এই যে হয়ে এসছে প্রায় অনেকটাই। তারপর এদিকে নারকেলটা আমরা নিয়ে তাতে চিনি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাও সেরকমই দেবে। কেউ কম খেলে কম দেবে, কেউ বেশি খেতে চাইলে বেশি দেবে। আমরা মোটামুটি দিয়েছিলাম, ঠিকই হয়েছিল। তারপর তাতে পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। একটু স্বাদ মতো নুন না দিলে তো ভালো লাগবে না, তাই একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর ওইটা মাখিয়ে ভালো করে এক জায়গায় রেখে দিয়েছিলাম। এদিকে আমাদের ময়দাটা মেখে এরকম রুটির মতো গোল করে নিয়েছিলাম। দেখো ছোট ছোট, খুব বড় না, মোটামুটি মতো। তারপরে এইরকম গোল করে এরকম আমি তো এখানে হেসেই ফেলছি করতে করতে। আসলে আমি ঠিক ডিজাইনটা করতে পারছিলাম না। আমার একটা বান্ধবী আছে, ও না ওর বাপের বাড়ি ওখানে এইসব হয়, ওর নদীর ওপারে বাপের বাড়ি। এবার সেখান থেকে ও শিখে করে এসছে। আর দেখো আমারটা কীরকম ডিজাইন হচ্ছে আমি মোটে পারছিলাম না, তাই ওরা হাসাহাসি করছিল আমারটা নিয়ে। তাই একটু চেষ্টা করছিলাম, যা হোক যেরকম হয়েছে করতে করতে তবেই তো হবে না। তো সত্যি বলতে কি না আমরা এরকম টুকটাক ফিস্টি করি পাই সময়। দেখো প্রথমে নারকেলটা মাঝখানে দিয়ে দু সাইডে ভাঁজ করে দিয়ে আর এরকমভাবে সমান করে, মানে ও আমাকে শেখাচ্ছিল আর কি। আমি মানে শিখেছি আবার ভুলে গেছি, আর ভিডিওটা দেখে করে নেবো কী আছে। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা করে ছেড়ে দিচ্ছিলাম। দেখো তো এই যে ছেড়ে কি সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো দেখো ফুলেওছে, কি দারুণ খেতে হয়েছিল গাইস, বলবো কি, খুব সুন্দর খেতে হয়েছিল। তো ওদিকে তো ভাজা হচ্ছে তোমরা দেখলে, এখানে ফের কড়াও চলছে আর গল্পও চলছে। তার মধ্যেখানে আমার বান্ধবী এখানে করছিল। দেখো ওই হচ্ছে কি ওর বাপের বাড়ি, মানে ওখানেও করতো, তাই ওপারের দেশে থাকে, দেশের লোক তো এখানে এসে আমাদের একটু শেখাচ্ছিল আর কি। আর কি সুন্দর করে বানাচ্ছিল দেখো, ওর মতো আমি তো পারিই না, তবু একটু চেষ্টা করছিলাম। আর আমারটা নিয়ে হাসাহাসি করছে পারিনি বলে। ঠিক আছে, আমি পরে যখন করতে পারবো দেখবি। আর দেখো কি সুন্দর করে ডিজাইন করছিল। তো ওদিকে ভাজা চলছিল, তো এইরকম করে মুড়ে মাঝখানে দিয়ে এই যে আমরা এদিকে গোল করছিলাম। তো সত্যিই যারা মানে এরকম করে খেতে চাও, সত্যি খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। আমার তো খুব ভালো লাগে খেতে। আর আমার বান্ধবী বলছিল মামি এরকম তালেরও করলে না খুব ভালো লাগে জানো তো। তো তাল তো শেষই হয়ে গেল, দেখো কি দারুণ হয়েছে, হেভি সুন্দর হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা একটু বলো। টাটা।